Hey guys, welcome back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে বিএসসি বোটানি সেমিস্টার 1 ইউনিট 3 ফাঞ্জাই চ্যাপ্টারের ইকোনমিক ইম্পর্টেন্স অফ ফাঞ্জাই ইন ফুড এই টপিকটা আজকে আমি পড়াবো। আর এর রিলেটেড যা নোটস আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর যা টপিক বা চ্যাপ্টার হচ্ছে আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর তোমাদের কাছে খুব একটা ভালো সুযোগ চলে এসছে, @সৃঞ্জনা08 এই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করলে তোমরা আমার কাছে সরাসরি অ্যাডমিশনের সুযোগ পেয়ে যাবে। এছাড়াও যাদের টেলিগ্রাম নেই তারা ফেসবুক পেজ একাডেমিক অস্তুতে সার্চ করো এবং আমাকে মেসেজ করো তোমাদের অ্যাডমিশন রিলেটেড, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করে দেবো। সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। খাদ্য প্রস্তুতিতে ছত্রাকের কি ভূমিকা সেইটা আমরা আজকে পড়ব। অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস প্রভৃতি মাশরুম প্রোটিন সমৃদ্ধ খাদ্য হিসাবে খাওয়া যায়। এই অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিসকে কেন প্রোটিন সমৃদ্ধ খাওয়া যায়? কারণ এখানে স্নেহ পদার্থ কম, মানে লিপিডটা কম এবং শর্করা কম থাকে এবং ভিটামিন সমৃদ্ধ হওয়ায় মাশরুম হৃদরোগী এবং ডায়াবেটিস রোগীদের আদর্শ খাদ্য। এই হৃদরোগী মানে যাদের হার্টের প্রবলেম থাকে, ঠিক আছে, আর ডায়াবেটিস মানে যাদের সুগার থাকে, ঠিক আছে। এই অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রি ছত্রাকটা দেওয়া আছে তাকে বলা হয় ফিল্ড মাশরুম। এর এডিবল ফুড বডিজ বিভিন্ন ধরনের খাদ্যতে ব্যবহার করা হয়, যেটি রান্নাতে ব্যবহার হয়, স্যুপে ব্যবহার করা হয়, স্যালাডে ব্যবহার করা হয়, সসে ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের মাংসের বিকল্প হিসেবেও খাওয়া যেতে পারে। এছাড়া এর স্বাদ, গঠন এবং পুষ্টিতে সমৃদ্ধ এই অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, ঠিক আছে। দ্যাট মিনস অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস commonly known as field mushroom is used in food preparation for its edible fruiting bodies which are rich in flavor, texture and nutrients. It is widely used in cooking, soup, salad, sauce and as meat substitute in various dishes. Clear? সেকেন্ড কি আছে দেখো, চিজ হচ্ছে অনেকেরই প্রিয় একটা খাদ্য। এই চিজে কি হয়, চিজ প্রস্তুতিতে পেনিসিলিয়াম ক্যামিংবাটি এবং পি রকিউফোর্টি ব্যবহার করা হয়। এই দুটো হচ্ছে ছত্রাক। পেনিসিলিয়াম ক্যামিংবাটি, এই পি যেটা আছে সেটাও কিন্তু পেনিসিলিয়ামটা আর পি লিখেছে, P.রকিউফোর্টি ব্যবহার করা হয়। এরা ছত্রাকেরা স্নেহ পদার্থের আর্দ্র বিশ্লেষণ ঘটিয়ে চিজের সুগন্ধ আনে, ঠিক আছে। স্নেহ পদার্থ মানে কিন্তু লিপিড। এই পেনিসিলিয়াম ক্যামিংবাটি এবং পি রকিউফোর্টি এগুলো কি করে, চর্বিকে মানে ফ্যাটকে মুক্ত ফ্যাটি অ্যাসিডে হাইড্রোলাইজ করার জন্য লাইপেজ নিঃসরণ করে। লাইপেজ হচ্ছে একটা এনজাইম, ঠিক আছে। লাইপেজ স্পেলিং LIPASES, এই ASE আছে মানে এটা একটা এনজাইম, ঠিক আছে। লাইপেজকে নিঃসরণ করে যেটা পনিরের স্বাদ বা গঠন বাড়ায়, ঠিক আছে। That means penicillium gamingbuty and P rocue40 secretes lipase एक एंजाइम होता है to hydrolyze fats into free fatty acid, enhancing cheese flavor and texture. Okay, थर्ड है देखो স্যাকারোমাইসিস সেরিভিসি হচ্ছে, আমরা পড়েছিলাম আমাদের মেডিসিনে কি এটা ভিটামিন সমৃদ্ধ, মানে ভিটামিনে যেসব সমৃদ্ধ সেগুলোকে স্যাকারোমাইসিস সেরিভিসি বলা হচ্ছিল, তাই তো। তো স্যাকারোমাইসিস সেরিভিসি নামক এককোষী ছত্রাকটি কি করে, বা প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ হওয়ায় সিঙ্গেল সেল প্রোটিন হিসাবেও খাওয়া যেতে পারে, মানে এটা মেনলি প্রোটিন আর ভিটামিনের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। আর ফোর্থ কি আছে দেখো, ফোর্থ আছে হচ্ছে পাউরুটির সময় বেকার্স ইস্ট, স্যাকারোমাইসিস সেরিভিসি ছত্রাক বেকার্স ইস্ট ব্যবহার করা হয়। বেকার্স ইস্ট মানে হচ্ছে ময়দার তালের সাথে নির্দিষ্ট পরিমাণ ইস্ট মিশিয়ে দিলে পাউরুটি ফুলিয়ে হালকা করে দেয়, ঠিক আছে। একে বলা হচ্ছে এই কাজটা করতে সাহায্য করে হচ্ছে এই স্যাকারোমাইসিস সেরিভিসি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ফিফথ, ট্রাইকোস্পোরন SP অর আদার্স কি করে, এগুলো ইডলি বা বিভিন্ন ধরনের মূর্ছা জাতীয় খাদ্যতে তৈরির সময় কার্বোহাইড্রেটের সন্ধান ঘটায়। সন্ধান হচ্ছে একটা প্রক্রিয়া, সেই সন্ধান প্রক্রিয়ার কি করে এরা বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করার সময় কার্বোহাইড্রেটের সন্ধান প্রক্রিয়া ঘটায়। তো এই সমস্ত ছত্রাকেরা বিভিন্ন ধরনের খাদ্য তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো 5টা পয়েন্ট বললাম। পরীক্ষায় যদি আসে এই 5টা পয়েন্ট কিন্তু লিখে দিলেই নাম্বার পাবে, ঠিক আছে। এর থেকে বেশি এক্সট্রা কিচ্ছু লিখতে হবে না। যখন তোমাদের বলবে ইকোনমিক ইম্পর্টেন্স অফ ফাঞ্জাই ইন ফুড, তখন কিন্তু তোমরা এই 5টা পয়েন্ট লিখে দিলেই নাম্বার পাবে। যদি কারোর কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও। আর অযথা আমাকে টেলিগ্রামে কেউ মেসেজ করো না, কারণ টেলিগ্রামটা শুধুমাত্র কিন্তু অ্যাডমিশন রিলেটেড জিনিসপত্রের জন্যই কিন্তু আমি রেখেছি,
ঠিক আছে, যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করো অথবা ফেসবুকেও মেসেজ করতে পারো। সো চলো আপাতত এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।